চট্টগ্রামে একটি গেস্ট হাউসে সাংবাদিক পরিচয়ে ক্যামেরা নিয়ে তল্লাশি চালানোর ভিডিও ভাইরাল হয়েছে। গত শনিবার দুপুরে হান্নান রহিম তালুকদার নামের একটি ফেসবুক আইডিতে এটি আপলোড হয়। 15 মিনিট 44 সেকেন্ডের এই ভিডিও আপলোডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ছড়িয়ে পড়ে। গেস্ট হাউসে সাংবাদিক পরিচয় দিয়ে ভিডিও ক্যামেরা নিয়ে কক্ষে কক্ষে অতিথিদের নাম পরিচয় জিজ্ঞাসাবাদ করা নিয়ে সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে প্রশ্ন তুলেছেন, সাংবাদিক পরিচয়ে এভাবে কক্ষে কক্ষে গিয়ে তল্লাশি চালাতে পারেন কিনা কেউ। পুলিশও বলছে এই ধরনের অভিযান চালানোর এখতিয়ার সাংবাদিকের নেই, তারা আইনগত ব্যবস্থা নেবে। হান্নান রহিম তালুকদার নিজের ফেসবুক আইডিতে পরিচয় দিয়েছেন দৈনিক চট্টগ্রাম সংবাদের সম্পাদক এবং CSTV 24 এর চেয়ারম্যান। ফেসবুকে দেওয়া বিভিন্ন ছবি ব্যানারে নিজেকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য বলে উল্লেখ করেছেন, তবে খোঁজ নিয়ে জানা গেছে প্রেস ক্লাবের সদস্য নন তিনি। এছাড়া ফেসবুকে বিভিন্ন সময়ে নগর ও জেলার বিএনপি নেতাদের সঙ্গে ছবি ভিডিও আপলোড করেছেন তিনি। নিজেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী উল্লেখ করে পোস্টার ও ব্যানারে ছবি পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায় সাংবাদিক পরিচয় দিয়ে নগরের বন্দরহাটে একটি গেস্ট হাউসের প্রধান ফটকের দরজা খোলা হয়। গেস্ট হাউসের অভ্যর্থনা কক্ষে গিয়ে কক্ষে অতিথি কারা কারা আছেন জানতে চান ওই ব্যক্তি। এক পর্যায়ে ক্যামেরা নিয়ে বিভিন্ন কক্ষে গিয়ে সেখানে থাকা অতিথিদের বের করে আনা হয়। তাদের কাছে পরিচয় জানতে চাওয়া হয়, কেন কার সঙ্গে এসেছেন এসব প্রশ্ন করা হয়। একজন অতিথি স্ত্রীকে চিকিৎসক দেখানোর জন্য এসেছেন বলে জানান। তার কাছে স্ত্রীর নাম এবং স্ত্রীর কাছে শ্বশুরের নাম জানতে চাওয়া হয়। তারা এসব উত্তর ঠিকঠাক দেওয়ার পরও আবারও প্রশ্ন করা হয়, আপনারা যে স্বামী স্ত্রী তা কি নিশ্চিত? সেখান থেকে আবার হোটেলের অভ্যর্থনা কক্ষে গিয়ে রেজিস্টার খাতা যাচাই করেন তিনি। এরপর একটি কক্ষে নিয়ে যেতে বলেন হোটেলের কর্মচারীদের। ওই কক্ষের সামনে গিয়ে কড়া নাড়ার পর দরজা খোলা হয়। একজন তরুণ বেরিয়ে এলে কক্ষে আর কে আছেন জানতে চাওয়া হয় তার কাছে। এ সময় এক তরুণীকে দেখা যায়, তাদের পরিচয়পত্র দেখতে চান তিনি। দুজনকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা দুজন বিবাহিত বলে জানান, কিন্তু সাংবাদিক পরিচয় দেয়া ওই ব্যক্তি বলেন তাদের বিয়ে হয়নি। সঠিক তথ্য নিয়ে তিনি এখানে এসেছেন। জানতে চাইলে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ প্রথম আলোকে বলেন, হান্নান রহিম তালুকদার নামের ওই ব্যক্তি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য নন। আমাদের সদস্য হলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নিতে পারতাম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত এসব অপসাংবাদিকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। একজন সাংবাদিক অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রতিবেদন তৈরির জন্য যেতে পারেন কিনা? পারেন, কিন্তু নিজে কখনো অভিযান চালাতে পারেন না। সবুর শুভ আরো বলেন, নাগরিকের জান মাল সম্মান রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। কোন অবস্থাতেই একজন সাংবাদিক গেস্ট হাউসে গিয়ে কক্ষে কক্ষে তল্লাশি চালাতে পারেন না। ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে প্রকাশ্যে ভিডিও করে আবার এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধী হয়েছে। অবশ্যই এই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত পুলিশের। জানতে চাইলে চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন রাতে সংবাদ মাধ্যমটিকে বলেন, গেস্ট হাউসে এভাবে কক্ষে কক্ষে গিয়ে তল্লাশি চালাতে পারেন না কোনো সাংবাদিক। কোনো গেস্ট হাউস কিংবা হোটেলের বিরুদ্ধে অভিযোগ থাকলে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে। ইতোমধ্যেই এলাকাবাসীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। নিরীহ কাউকে হয়রানি করা হয়নি। সমাজের জন্য যারা ক্ষতি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।